তো আজকের প্রশ্নটা হইলো যে কনসোনেন্ট কাকে বলে, কত প্রকার ও কি কি, বা করতে পারে যে কনসোনেন্ট কি, বা কনসোনেন্ট কয়টি, বা কনসোনেন্ট কতটি। তো বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো আজকে আমরা জানবো যে কনসোনেন্ট কয়টা এবং কি কি, এবং কনসোনেন্ট কাকে বলে। তো গ্রামারের মূল বিষয় হলো যে কনসোনেন্ট কাকে বলে, কত প্রকার ও কি কি, বা কনসোনেন্ট কয়টা, বা কনসোনেন্ট কতটি, বা কনসোনেন্ট কয়টি। এগুলো তোমাদের কাছে জানতে চাইতে পারো, বা তুমি শিখতে চাচ্ছ হয়তো, বা তার জন্য আজকে ভিডিওটা দেখতে আসছো। যে কনসোনেন্ট কাকে বলে, কনসোনেন্ট কি, কনসোনেন্ট কাকে বলা হয়, কনসোনেন্ট কত প্রকার, কনসোনেন্টের উদাহরণ, কনসোনেন্টের উত্তর। তো কনসোনেন্টের যত আছে, তো আজকে কিন্তু গ্রামার সম্পর্কে আলোচনা করব। তোমাদের যত গ্রামার লাগে তো এই ভিডিওর যদি কমেন্ট করে যাও তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুধু বলে দিব কনসোনেন্ট নিয়ে আলোচনা করব, কনসোনেন্ট কতগুলা রয়েছে সেগুলাও দেখাই দিব, এবং এই কনসোনেন্টটা কি বা কতটি এগুলোই বলে দিব। তো চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল নোটিফিকেশন কল অন করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে কিন্তু আমি প্রতিদিনই গ্রামার দিয়ে দিচ্ছি, তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তো সঠিকগুলো দেওয়ার চেষ্টা করি। আমার মূল টার্গেট হইলো যে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে, ভুল উত্তর দিয়ে তো আমার কোনো লাভ নাই। তোমাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দেই। সঠিক উত্তর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশেই থাকবে। তো কনসোনেন্ট কাকে বলে, কনসোনেন্ট কি, কনসোনেন্ট কাকে বলা হয়, কনসোনেন্টের একটা উত্তর বা কনসোনেন্টের একটা পরিচয়, বা কনসোনেন্ট কাকে বলা হয়। তো উত্তরটা নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বেল কল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করবে। আর প্রশ্ন নাম্বার কত সেটাকে দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার কিন্তু 150 নাম্বার প্রশ্ন। তার মানে এর আগে আমরা 149টা প্রশ্ন শেষ করে আসছি। 149টা প্রশ্ন আমরা শিখে আসছি। তো আজকে আলোচনা করব কনসোনেন্ট কাকে বলে, কনসোনেন্ট কত প্রকার। তো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা দেখার আগে তোমরা যদি আরো কোনো প্রশ্ন চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে। তো ওখানে কমেন্ট করে যদি বলো যে আমার এই প্রশ্ন লাগবে, ওই প্রশ্ন লাগবো। তো আজকে কিন্তু কনসোনেন্ট নিয়ে আলোচনা করবো। তো কনসোনেন্ট কাকে বলে সেটাকে দেখে নেওয়া যাক। তো দেখো যেসব বর্ণ বা অক্ষর বা লেটার নিজ থেকে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়, তাকে কনসোনেন্ট বলে। তো এর আগের ভিডিওতে আমরা শিখেছি ভাওয়েল কাকে বলে এবং আলফাবেট কাকে বলে। আলফাবেট কত প্রকার কি কিছু ওইগুলো জানছি, ভাওয়েল কত প্রকার কি কি ওইটা জানছি। আজকে শুধু কনসোনেন্ট নিয়ে আলোচনা করবো, অন্য কোনো বিষয়ে যাব না। তো কনসোনেন্ট কাকে বলে, কত প্রকার ও কি কি, দেখো আমি আবার বলেছি। তো কনসোনেন্ট কাকে বলে আমি আবার বলেছি, তারপর কত প্রকার ও কি কি, তো ওইগুলো নিচে রয়েছে, তো ওইগুলো দেখে নিব। তো দেখে নাও। তো যেসব বর্ণ বা অক্ষর বা লেটার নিজে থেকে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়, তাকে কনসোনেন্ট বলে। তো এরপর দেখে নেওয়া যাক যে কনসোনেন্ট কতটি বা কত প্রকার। কনসোনেন্ট হইল 21টি, এবং কনসোনেন্ট যদি কয় কত প্রকার তাহলেও 21টি, বা কতটি তাও 21টি। তো বিভিন্ন প্রশ্ন করলে ওই 21টি হবে, কারণ কনসোনেন্টই হলো 21টা। তো কনসোনেন্ট সেগুলা কি কি। তো এই যে এখানে আমি 5টা দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে একটা গোল একটা দিয়ে তোমাদের এটার ভিতরে দেখতে পাচ্ছ, এই যে আমি দিয়ে দিচ্ছি। এটার ভিতরে যে 5টা অক্ষর দেখতে পাচ্ছ আলফাবেট, বা আমরা অনেকে ABCD বলেছিনি। তো আলফাবেট, আমাদের যে আলফাবেট রয়েছে 26টি, বা ইংরেজি যে বর্ণমালা বা অক্ষরগুলো রয়েছে এখানে কিন্তু 26টা অক্ষর। এই 26টা অক্ষরের মধ্যে তোমার এই 5টা বাদে আর সবটি কনসোনেন্ট। 26 থেকে তোমার এই 5টা বাদ দিলে 21টা থাকে, ওই 21টা হলো কনসোনেন্ট। আর এই যে এগুলো হলো বাউল। এই যে দেখো AEIOU বাদে সব আলফাবেট না, সব হবে কনসোনেন্ট। এখানে বললে হয়েছে সব হবে কনসোনেন্ট, CONSONANT, সব হলো কনসোনেন্ট। তো এইটুকুই ছিল আজকের ভিডিও যে কনসোনেন্ট সম্পর্কে। তো এর পরবর্তীতে আলোচনা করবো লেটার নিয়ে। তো আজকে পর্যন্ত যদি আরো কোনো গ্রামার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাবটা দিয়ে যাবে।